আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে আমি এই মাছ দিয়ে কিভাবে পুঁইশাক আর মিষ্টি কুমড়া রান্না করি সেটাই দেখাবো। তাহলে চলুন কিভাবে রান্না করছি সেটা দেখে নিই। তো ফার্স্টে আমি মাছগুলো ভেজে নিব। সেই জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিব, সামান্য পরিমাণে তেল দিয়ে চুলাটা অন করে দিব। তেলটা গরম হতে থাকুক, আমি মাছটা ভাজার জন্য একটু রেডি করে নিব। সামান্য লবণ, কিছুটা হলুদ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে মাছটা ভালো মতো মেখে নিব। তো সবগুলো দিয়ে নিচ্ছি। একটু লবণ দিলাম, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো আলতো হাতে এগুলো মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ওইদিকে চুলা অন করে রেখেছি, তেল গরম হচ্ছে। তেল যখন অনেকটা গরম হয়ে আসবে তখনই আমরা মাছটা তেলে দিব। যদি খুব গরম তেলে মাছ দেওয়া হয় তাহলে সুবিধা কি যে নিচে কড়াইয়ের তলানিতে সেটা লাগে না। আর যদি তেল গরম না হওয়ার আগেই যদি আমরা মাছগুলো দিয়ে নিই তাহলে মাছটা লেগে যায় কড়াইয়ের সঙ্গে, তখন উঠাতে অসুবিধা হয়। তো আমরা চেষ্টা করব সব সময় খুব গরম যখন তেল হয়ে আসবে তখনই মাছগুলো দিতে, আর সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিব না। এক পাশ অনেকটা যখন লাল হয়ে আসবে, দেখতেই পাচ্ছেন কীরকম লাল হয়ে এসেছে, তখনই উল্টিয়ে দিব। তো খুব তাড়াতাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে যে উল্টিয়ে দিচ্ছি তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে এবং ভাজাটা ভালো হবে না। তো এখন ধৈর্য সহকারে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা প্রায় হয়ে গিয়েছে, তারপরও এটা আমি এখন ওই পাশের চুলায় সাইড করে রেখে দিব আর সবজিটা রেডি করে নিব। তো এটা আমি উঠিয়ে ও পাশের চুলায় দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক, কারণ আমি গরম তেল একটু তরকারির মধ্যে দিব, সেজন্য ওই পাশে রেখে দিলাম। এখন সবজিটা রেডি করে নিব। তো এই সবজিতে ফার্স্টে আমি যে মশলাটুকু দিব সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। একটা মশলা বাটা আমি সব সময় করে রাখি, এটা পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসঙ্গে বেটে রেখেছি আমি। আপনারা যদি এটা দেখতে চান যে আমি এটা কিভাবে বানাই তাহলে আমি আপনারা আমাকে বলে দিবেন, আমি আপনাদেরকে সেটা জানিয়ে দিব। তো সেটা দেওয়া হয়ে গেল, এখন আমি লবণ দিব। এরপরে দিব হলুদ গুঁড়ো। আসলে এগুলো যার যার পরিমাণ মতো, আপনারা যখন রান্না করবেন তখনই বুঝতে পারবেন কতটুকু দেওয়া প্রয়োজন আর কতটুকু দেওয়া প্রয়োজন নয়। এগুলো চোখে দেখে দিতে হয়। কেউ ঝাল বা লবণ বা হলুদ কম বেশি খায়, সেক্ষেত্রে পরিমাণটা আসলে বলা মুশকিল। তো আমি তেল দিয়ে নিলাম, এখন হাতে মেখে এটা সুন্দর করে মেখে নিব। মাখতে মাখতেই দেখবেন অনেকটা পানি বের হয়ে এসেছে, কারণ পুঁইশাকে প্রচুর পানি বের হয়। আর আমি হাত ধোয়া সামান্য একটু পানি দিব, আর মিষ্টি কুমড়া তো অনেক নরম, একটু পানি পেলেই সিদ্ধ হয়ে যায়। তো পানির পরিমাণটা খুব অল্প দিব। তো আগে মেখে নিই সুন্দর মতো, তারপরে আমি দেখাচ্ছি কতটুকু পানি দিচ্ছি আমি। এটা খুব ভালো মতো মেখে নিতে হবে। হাতে মাখা তরকারি বুঝতেই পাচ্ছেন অনেক মজার হয়, আর এই তরকারিটা হাতে মেখেই করতে হয়। তো এখন পানি দিব, দেখে নিন পানি কতটুকু দিচ্ছি। যতটুকু না দিলেই নয়, হাত ধুইতে যতটুকু লাগে আর কি, মশলা হাতে লেগে আছে ততটুকু দিয়ে নিলাম। তো পানি দেওয়ার প্রয়োজন নাই, এই তরকারি থেকে প্রচুর পানি বের হবে। তো আমি তরকারিটা হয়ে এসেছে রেডি করা, এখন আমি যে মাছগুলো ভাজছিলাম সেগুলো দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু গরমই আছে, গরম গরম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর কম ভাজতে পারেন, আমি অনেকটা ভেজে মাছ পছন্দ করি সেজন্য দিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণে ওখান থেকে গরম তেল দিয়ে নিব তরকারির উপরে। আমি এই গরম তেলটা দিই কারণ এটা দিলে তরকারিটা একটু অন্যরকম ফ্লেভার হয়, যেটা আমার ভালো লাগে। আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। তো তরকারি এখন রেডি, আমি ধারগুলো একটু পরিষ্কার করে নিলাম হাত দিয়ে। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব, আর 15 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি পানি বের হয়ে কীরকম তরকারির অবস্থা হয়েছে। তো এখন ওয়েট করি।
15 মিনিট পর আমার তরকারি এই অবস্থা, দেখতে পাচ্ছেন কত পানি বের হয়ে এসেছে। এই পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে তখন আমার তরকারিটাও হয়ে যাবে, পুঁই শাকও সিদ্ধ হয়ে যাবে, আর মিষ্টি কুমড়া তো সিদ্ধ হবেই, কারণ মিষ্টি কুমড়া সিদ্ধ হতে সময় লাগে না। তো এভাবে এই তরকারিটা আপনারা বাসায় রান্না করে খান, দেখবেন অনেক মজার, অনেক ভালো লাগবে খেতে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখতে পাচ্ছেন পানি অনেকটা কমে এসেছে, লবণটা আপনারা চেক করে নেবেন। এই অবস্থায় এই পানিটা যখন দেখা যাবে না তখনই তরকারিটা হয়ে যাবে। খেয়াল রাখবেন যেন তরকারিটা পুড়ে না যায়। তো এটা শুকনাই ভালো লাগে, পানি থাকলে এই তরকারিটা একদমই ভালো লাগবে না। আমি দেখে নিলাম মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গিয়েছে, আমার তরকারিটা হয়ে এসেছে। আর কিছুটা পানি, যে পানিটা দেখতে পাচ্ছেন, এই পানিটা যখন শুকিয়ে যাবে একেবারে নিচে চলে যাবে তখনই আমার তরকারিটা রেডি। তো দেখেন কালারটা কীরকম এসেছে, সুন্দর। তো আজ এ পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।